আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। জয়নগর থেকে আবারও অশোক কান্ডারিকে 4 লক্ষ ভোটে হারানোর বিস্ফোরক মন্তব্য তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের। দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অন্তর্গত জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল পথসভা করলেন। এই পথসভায় উপস্থিত ছিলেন জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাস সহ প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী। 18তম লোকসভা নির্বাচন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেত্রী যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 10ই মার্চ ব্রিগেডের ময়দান থেকে আমাকে জয়নগর লোকসভা কেন্দ্রে আবারও তৃতীয়বারের জন্য প্রার্থী মনোনীত করে। আমি দলের কাছে এবং তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু জয়নগর লোকসভা কেন্দ্রের 18 লক্ষ ভোটার এবং 25 লক্ষ জনগণ সকলের কাছে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই যে তারা আমাকে বিগত 10 বছর ধরে আমার নির্বাচনের আশীর্বাদ, কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা, স্নেহাশিস জানিয়ে আমাকে লোকসভায় পাঠিয়েছে তাদের সাথে কাজ করবার জন্য। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল বললেন যে তিনি গতবারে 2 লক্ষের বেশি ভোটে জিতেছেন এবং এবারেও 3 লক্ষের অধিক জিতে অশোক কান্ডারিকে হারিয়ে দেবেন এবং তিনি যেরূপ জয়নগর লোকসভা কেন্দ্রের এমপি ছিলেন, মানুষের কল্যাণের কাজ করেছেন, আবারও তা করে দেখিয়ে দেবেন। আমি এবারেও আপনাদের সকলের কাছে, বিশেষ করে ময়দার পল্লী গ্রামবাসীর সকল মানুষের কাছে আশীর্বাদ, শুভেচ্ছা, স্নেহাশিস নিয়ে আজকের সকালবেলায় আমরা যে পল্লী পরিক্রমা করলাম, সকল মানুষের কাছে আশীর্বাদ চাইলাম। আমি নিশ্চিত যে এই ময়দা গ্রাম পঞ্চায়েতের এই পল্লী অঞ্চলের সকল গৃহবাসীগণ আমাকে আবারও 1 জুন ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নে পুনরায় নির্বাচিত করে আবারও 5 বছর তাদের সঙ্গে কাজ করবার জন্য আমায় সাহায্য করবেন। আমি শুধু বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে আপনার দুয়ারে দুয়ারে পৌঁছেছে, আপনার পরিবারকে সুনিশ্চিত করেছে যে সকল পরিষেবা যাতে আপনার ঘরে পৌঁছায়। আমাদের পাশে আমাদের এমএলএ রয়েছেন, তিনি 10 বছর ধরে তার কাজ করছেন, 5 বছর শেষ করেছেন এবং আরো 3 বছর চলছে। আমার 10 বছর শেষ হয়েছে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, কাজ হচ্ছে এমপি ল্যাডের মাধ্যমে। আমরা সকলে আপনাদের পাশে আছি। আর এবারেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মা লক্ষ্মীদের হাতে যারা 500 পেত তাদের 1000, যারা 1000 পেত তাদের 1200 করেছে। 2021 সালে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ থেকে হারার যে বদলা নিয়েছে, প্রতিহিংসা চরিতার্থ করেছে 59 লক্ষ 100 দিনের কাজ করা মানুষদের টাকা আটকে দিয়ে এবং প্রায় 11 লক্ষ মানুষের ঘর মাথার উপরে আচ্ছাদন আটকে দিয়েছে। তারা টাকা ছাড়ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই 59 লক্ষ মানুষের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদের টাকা অ্যাকাউন্টে পাঠাচ্ছেন এবং কথা দিয়েছেন যে আগামী কয়েক মাসের মধ্যে ভোটের পরে তিনি ওই 11 লক্ষেরও বেশি মানুষের মাথায় আচ্ছাদন তুলে দেবেন। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আপনারা আশীর্বাদ করুন। আর তাকে আশীর্বাদ করা মানে প্রতিমা মণ্ডলকে আশীর্বাদ করা। আমাকে আপনারা আশীর্বাদ করুন। আর এই পবিত্র রমজান মাসে যারা রোজায় রয়েছেন অথচ এই কঠিন পরিশ্রম করলেন আমার সাথে, সেই সকল রাজনৈতিক তৃণমূল কর্মীর কাছে তৃণমূল দল কৃতজ্ঞ, আমিও কৃতজ্ঞ। এখনো আমাদের বাংলার ঘরে ঘরে, হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হচ্ছে, সকলে সেই হরিসেবা করছেন। সেই সকল হরিসেবাবাসীদেরকেও আমার প্রণাম, কৃতজ্ঞতা, ভালোবাসা। জয়নগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, এসডি ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।